বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে আমরা করব ব্যাংকের যে অ্যাভারেজ অধ্যায়টি রয়েছে সেটি। যে প্রশ্নটি শুরু করব সেটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংকের 2017 সালে প্রশ্ন দিয়ে শুরু করা যাক। গড় নির্ণয়ের প্রশ্নটি ছিল এরকম: দ্য অ্যাভারেজ দ্য নাম্বারস 2, 3, 5 and x have an average equal to 4. What is the value of x? x এর ভ্যালু বের করতে বলছে। অ্যাভারেজ মানে গড় বের করতে বলছে কয়টি সংখ্যার? 2, 3, 5 এবং কত এক্স। ঠিক আছে, গড় বলতে যেহেতু এখানে সংখ্যা রয়েছে কয়টি? 1, 2, 3, 4টি, সুতরাং গড় বলতে 4 দ্বারা ভাগ মানে 4 দ্বারা ডিভাইডেড করতে হবে এবং ইকুয়াল অ্যাভারেজ দেওয়া রয়েছে কত? 4। জাস্ট জিনিসটি এরকম। আর উপরে আসবে কি? এই জায়গাটা আসবে সামেশন। কয়টি সংখ্যার? এই 4টি সংখ্যার সামেশন মানে 2, 3, 5 এবং এক্স, এগুলোর যোগফল। যোগফল কত আসবে? 2, 3, 5 এবং এক্স, এদের যোগফল আসবে 10 প্লাস এক্স। ঠিক আছে, 10 প্লাস এক্স, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করলে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব সেটা হলো কি, প্রথমে গুণ করব 4 4 16, 16 থেকে কি হবে? 10 মাইনাস, তাহলে 16 মাইনাস 10, তাহলে কত দাঁড়াবে? এক্স ইকুয়াল টু 6। ইহাই নিয়ে অ্যান্সার। ঠিক আছে, অপশন হলো কত? বি। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারটি শুরু করা যাক। সেটি বলছে কি, কনসিডার দ্যাট কয়েকটি ইকুয়েশন দেওয়া রয়েছে। ডব্লিউ প্লাস এক্স ইকুয়াল টু কত? -4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25 অ্যান্ড ওয়াই প্লাস ডব্লিউ ইকুয়াল টু 15। দেন দ্য অ্যাভারেজ অফ ডব্লিউ এক্স এবং ওয়াই এর অ্যাভারেজটা বের করতে বলছে। যেহেতু এখানে সংখ্যা দেখা যাচ্ছে যে তিনটি, সুতরাং এদের যোগফলকে 3 দ্বারা ডিভাইডেড করতে হবে ফাইনালি। ঠিক আছে, এই পরীক্ষাটি আসছিল কোথায়? রূপালী ব্যাংক ক্যাশে আসছিল 18-তে, বিডিবিএলে আসছিল এসওতে 17 সালে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে 17 সালে এসেছিল। ঠিক আছে, তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এটা করার জন্য আমরা 3টে ইকুয়েশনকে আমরা কি করব? প্রথমে এডিশন করে নেব। 1, 2, 3, 3টাকে বাম পাশেরগুলো বাম পাশে, ডান পাশেরগুলো ডান পাশে আমরা যোগ করে নেব। তাহলে কি দাঁড়াবে? বাম পাশের যোগফল আমরা বাম পাশে যোগফল লিখবো, আর ডান পাশে হবে কত? -4 প্লাস 25 প্লাস 15। ঠিক আছে, করলে দেখা যাবে বাম পাশে প্রত্যেকটি 2টি করে রয়েছে, মানে 2টি ডব্লিউ। ঠিক আছে, 2টি এক্স, 2টি ওয়াই। তাহলে 2 যদি আমরা কমন নিই আর ডাইন সাইডে অ্যাডিশন করলে আসবে 36। তাহলে ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আসবে কত? 18, কারণ এই 2 দ্বারা ডিভাইডেড করতে হবে। ঠিক আছে, এই 2 দ্বারা ডিভাইডেড করলে 36কে আমরা পেয়ে যাব 18। কিন্তু আমাদের ফাইনালি যেহেতু অ্যাভারেজ বের করতে বলছে, সেজন্য আমাদের কী করতে হবে? সেজন্য এটাকে ডব্লিউ এক্স এবং ওয়াইকে 3 দ্বারা ডিভাইডেড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 3 দ্বারা ডিভাইডেড করি বোথ সাইড, এখানে 3 দ্বারা, 18কেও 3 দ্বারা, তাহলে আনসার আসলে কত? আনসার আসবে 18/3 মানে 6। ঠিক আছে, সো এই প্রবলেমেরও আনসার কত হবে? অপশন ডি আসবে, মানে 6 আসবে। ক্লিয়ার? তারপর 3 নাম্বারটা সলভ করা যাক। সেটা কি বলছে? সেই প্রবলেমটি হলো এরকম: দ্য অ্যাভারেজ অফ, কি বলছে? দ্য অ্যাভারেজ অফ স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট প্রাইম। তাহলে স্মলেস্ট ছোটো এবং সবচেয়ে বড় নাম্বারের অ্যাভারেজ বের করতে বলছে, মানে ছোটো প্রাইম নাম্বারের অ্যাভারেজ বের করতে বলছে বিটুইন কার মধ্যে? 60 থেকে 80 এর মধ্যে যে সবচেয়ে ছোটো এবং বড় মৌলিক সংখ্যা রয়েছে, প্রাইম মানে মৌলিক সংখ্যা, তাদের অ্যাভারেজ বের করতে বলছে। তাহলে এদের ভিতরে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়, তাহলে নাম্বার কয়টি হলো? 2টি। ঠিক আছে, 2 দ্বারা ডিভাইডেড করা লাগবে কাকে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে 60-এর চেয়ে জাস্ট ইমিডিয়েটলি যেটা বড়, কত? 61। আরেকটি হবে কত? আর বড় মৌলিক সংখ্যাটা হলো 80-এর চেয়ে ছোটোর দিকে যাই দেখি, যেমন 79। ঠিক আছে, এই দুটো হলো কি মৌলিক সংখ্যা, যে দুটি 60 থেকে 80-এর মধ্যে অবস্থিত। হ্যাঁ, তাহলে 61 প্লাস 79 একে 2 দ্বারা ডিভাইডেড করতে হবে। 2 দ্বারা ডিভাইডেড করলে আমরা পাবো 70। হ্যাঁ, অপশন কোনটা? বি মিলে গেল। এটা আমাদের আসছিল, এটা হলো কি বিডিবিএল এসও পরীক্ষা, মানে সিনিয়র অফিসার পরীক্ষা 2017 সালে এসেছিল। এভাবে আমরা করি। 4 নাম্বার, সেই প্রবলেমটি কী ছিল দেখা যাক। দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বার কত? 14। 8টি সংখ্যার গড় হলো 14, মানে 8টি সংখ্যা, তাহলে 8 দ্বারা আমরা ডিভাইডেড করতে হয়েছে। এদের গড় কত হয়েছে?
14। এখানে 8টি সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে 8টি সংখ্যার টোটাল সামেশন কত আসবে? 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 8টি সামেশন অফ 8 নাম্বার কত? 8 দ্বারা 14কে গুণ, তাহলে পাবো কত? 112। একইভাবে দ্য অ্যাভারেজ অফ 6 অফ দোজ নাম্বার, ওই যে 8টি সংখ্যা রয়েছে তাদের মধ্যে 6টি সংখ্যার গড় হলো কত? 16। মানে এই 6 দ্বারা ডিভাইডেড করতাম, তাহলে এদের অ্যাভারেজ কত? 16। এখানে হলো 6টি নাম্বার, 60 নাম্বার। তাহলে 6টি নাম্বারের যোগফল কত? 6 দ্বারা এটাকে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 6টি সামেশন অফ 6 নাম্বার কত? 6 দ্বারা 16কে মাল্টিপ্লিকেশন মানে 96। তারপর কি বলছে এখানে? দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং মানে বাকি কয়টি থাকে? প্রথমে 8টির যোগফল 112, 6টির যোগফল 96। তাহলে রিমেনিং 2 নাম্বারস, 2টি নাম্বারের গড় বের করতে বলছে। এই ক্ষেত্রেও গড় বলতে তাহলে আমরা ওই রিমেনিং নাম্বারকে 2 দ্বারা, 2টা নাম্বার সেজন্য 2 দ্বারা ডিভাইডেড করতে হবে। তাহলে প্রথমে আমরা সামেশন যেহেতু বের করছি কত? 112, সামেশন 6টির 96, সুতরাং সামেশন অফ 2টা নাম্বারের সামেশন আমরা মাইনাস করলেই পাবো কত? 16। তাহলে দুইটি সংখ্যার যদি যোগফল 16 হয় তাহলে তাদের গড় কত হবে? 2 দ্বারা ডিভাইডেড মানে 8। ক্লিয়ার? সুতরাং নির্ণয় আনসার হলো অপশন বি। ওকে, আপনারা আবার রিভিশন করেন, আশা করি সেটা সলভ করতে পারবেন। এবার দেখা যাক নাম্বার 5। নাম্বার 5টি কি বলছে সেটা হলো এরকম, দ্য অ্যাভারেজ অফ, সেম অ্যাজ প্রিভিয়াস, অ্যাভারেজ অফ 6 নাম্বার 14, মানে অ্যাভারেজ এখানেও দেওয়া আছে 6টি সংখ্যার গড় হলো 14। তাহলে 6টা দ্বারা ডিভাইডেড করলে যেহেতু 14 আসে, তাহলে 6টার যোগফল কত হবে? 6 দ্বারা 40কে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তাহলে 6টি সংখ্যার যোগফল কত? 6 দ্বারা 14কে মাল্টিপ্লিকেশন 84। একইভাবে অ্যাভারেজ অফ 4, ওই 6টি নাম্বারের মধ্যে 4টির গড় হলো কত? 15। তাহলে 4টির গড় মানে তাহলে 4 দ্বারা ভাগ করলে তো আমরা 15 পাইছি প্রত্যেকটাই, সুতরাং 4টির যোগফল কত? 4টির যোগফল 4 দ্বারা মাল্টিপ্লিকেশন, তাহলে সামেশন অফ 4টির যোগফল কত? 4 দ্বারা 15কে মাল্টিপ্লিকেশন 460। তাহলে 6টা থেকে যখন আমরা 4টা মাইনাস করব তখন থাকবে কত? 2টা নাম্বারের সামেশন থাকবো, মানে কত? 24। তাহলে এদের অ্যাভারেজ রিমেনিং মানে এদের অ্যাভারেজটা বের করতে বলছে। তাহলে অ্যাভারেজ যেহেতু 2টা নাম্বারের, সুতরাং 2 দ্বারা ডিভাইডেড, 14 ডিভাইডেড বাই কত? 2 মানে 12, ঠিক আছে। এই তো আনসার অপশন সি। এটাও আসছিল বাংলাদেশ ব্যাংক অফিসারে 2019 সালের পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তারপরে দেখা যাক নাম্বার 6 নাম্বার, সেটা কি বলছে? সেটা হলো, হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার হলো 1, 2, 3, এগুলো হলো কি? এগুলো হলো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এই সংখ্যাগুলার কি বলছে? অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় বের করতে বলছে। তাহলে এই সংখ্যাগুলো লাস্টের সংখ্যা কত? 100। এই 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। এটা কয়েকটা নিয়মে করা যায়। 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে। গড় বের করার জন্য আপনারা প্রথম এবং লাস্টেরটা যোগফলকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। যেমন 1 + 100 যোগফল করে আমরা কি করব? 2 দ্বারা ডিভাইডেড করে দেব। ওকে, তাহলে উপরে হবে 101, নিচে হলো 2 = 50.5। ইহাই নিয়ে আনসার, ঠিক আছে। অথবা এখানে আপনারা যেটা করবেন অন্যভাবে করা যায়, যেমন এই সিরিজটাকে কতখানি? 100। এই সিরিজটাকে যদি আমরা উল্টাভাবে সাজাই, যেমন এখানে যদি লিখি 100, তারপরে 99, তারপর 98, এভাবে যেতে যেতে লাস্টে থাকবে কত? 1, ঠিক আছে, যেহেতু গড় বের করতে বলছে। এখন এই প্রতিটা যদি আমরা যোগ করি তাহলে কত দাঁড়াবে? 101। যেটাই যোগ করো না কেন 101 দাঁড়াবে। তাহলে আমরা এখানে সিরিজ কয়টা রয়েছে? 2টা, সুতরাং একটা বের করতে বলে, সুতরাং এটাকে 2 দ্বারা ডিভাইডেড করলে হয়ে যাবে 50.5। দ্যাটস দ্য আনসার। ওকে, এটা হলো গাণিতিক গড়। তারপরে দেখা যাক কি বলছে নাম্বার 7। ধন্যবাদ। অ্যাভারেজের বাকি পর্বগুলো আমরা পরবর্তী পর্বে করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করে